আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো সোরিয়াসিস নিয়ে। সোরিয়াসিস একটা ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, মানে দীর্ঘমেয়াদী প্রদাহজনিত রোগ, যেটা আমাদের চামড়াকে ইনভলভ করে, সাথে সাথে জয়েন্ট, নখ, তারপরে হচ্ছে শরীরের সিস্টেমিক কিছু পরিবর্তন আনতে পারে, যেমন প্রেসার বেড়ে যায়, হরমোনাল কিছু চেঞ্জ হয়, ডায়াবেটিস, ওবেসিটি, রক্তে চর্বির ওঠানামা, এগুলো সমস্যা হয়ে যায়। তো সোরিয়াসিসের যদি বলি যে আমাদের 2 to 4% পপুলেশনকে ইনভলভ করতে পারে, এবং দেখা যাচ্ছে ছেলে মেয়ে বোথ একই সমানভাবেই হয়। এবং যদি আমরা কারণটা জানতে চাই সোরিয়াসিসের, তাহলে বলতে হয় যে সোরিয়াসিসের আসলে ওরকম নির্দিষ্ট কারণ এখনো আবিষ্কার হয়নি, তবে কয়েকটা ফ্যাক্টর, যেমন জেনেটিক্যাল ফ্যাক্টর, দেন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, তারপর কিছু ইনফ্ল্যামেটরি চেঞ্জেস, চামড়ার ভিতরে কিছু এরকম পরিবর্তনের কারণে এটার একটা সমন্বয়ে প্রকাশ পায়। তো লক্ষণগুলো যদি আমরা ভাবি, যে সোরিয়াসিসে দেখা যাচ্ছে যে চামড়ার উপরে লাল লাল ক্ষত তৈরি হচ্ছে, এবং ক্ষতগুলো মোটা থাকে, উপরে সাদা খুশকির মতো থাকে। এগুলো মোস্টলি শরীরের বাইরের দিকে, যেমন হাতের বাইরের দিকে, স্কাল্পে, হাড্ডির এগেইনস্টে লক্ষণগুলো প্রকাশ পায়। এটা হচ্ছে মোস্ট কমন টাইপ, যেটাকে আমরা প্ল্যাক সোরিয়াসিস বলছি। এছাড়াও আরো অনেক ধরনের সোরিয়াসিস আছে, যেমন ইনফেকশনের পরে গাটের সোরিয়াসিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। প্রেগনেন্সির সাথে রিলেশন আছে, প্রেগনেন্সিতে ফ্লেয়ার আপ করে। এছাড়া আরো কিছু খুব সিরিয়াস টাইপের সোরিয়াসিসের ফর্ম আছে, যেমন দেখা যাচ্ছে পাস্তুলার সোরিয়াসিস, পুরো শরীরে পুজ পুজ জমে যায়। তারপরে যদি মোর দেন 90% আমাদের বডি সারফেস এরিয়া ইনভলভ করে ফেলে, ওটাকে আমরা এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস ডিউ টু সোরিয়াসিস বলছি। এগুলো অনেক সিরিয়াস পর্যায়ে সোরিয়াসিস আসলে চলে যায়। এবং যদি আমরা ভাবি যে কারণটা কি, কেন হচ্ছে সোরিয়াসিস, ওরকম স্পেসিফিক কারণ এখনো হয়নি, তবে কিছু অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর মানে বেড়ে যায় কিছু কারণে, যেমন স্ট্রেস একটা, ইমোশনাল লায়াবিলিটি, তার কোনো প্রেগনেন্সি, থাইরয়েডের সমস্যা, দেন হচ্ছে কিছু ইনফেকশনের পর, কিছু ওষুধ খাওয়ার পরে সোরিয়াসিস বেড়ে যায়। তার মধ্যে খুব কমন হচ্ছে আমাদের ফাঙ্গাল ইনফেকশনে আমরা টার্বিনাফিন খাচ্ছি, বা কোনো কারণে স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ যদি খাওয়া হয় বা বেশি করে লাগানো হয়, সেক্ষেত্রেও বেড়ে যায়। এছাড়া আরো অনেক, যেমন প্রেশারের বিটা ব্লকার, প্রেশারের ওষুধ বিটা ব্লকারেও বেড়ে যায়। এই ধরনের আরো অনেক ওষুধে এগুলো বেড়ে যায়। তো এখন হচ্ছে যে সোরিয়াসিস আমরা কিভাবে ডায়াগনোসিস করি। মোস্টলি একজন পেশেন্ট আসলে আমরা ক্লিনিক্যালি এটা ডায়াগনোসিস করতে পারি, কিন্তু তারপরও কনফার্ম হওয়াটা খুব জরুরি, কারণ অনেক রোগের সাথে এটার চেহারা একই রকম। সেক্ষেত্রে আমরা একটা বায়োপসি করে নিতে পারি, এবং কিছু রক্ত পরীক্ষা করে আমরা একটা কনফার্মেশনে চলে যেতে পারি। সোরিয়াসিসের চিকিৎসায় আমরা মোস্টলি ডিপেন্ড করে আসলে বডি সারফেসে কতখানি এরিয়া জুড়ে সোরিয়াসিসটা ডেভেলপ করেছে তার উপরে। যেমন যদি লেস দেন 10% ইনভলভ করে, সেক্ষেত্রে আমরা কিছু ইমুলিয়েন্ট, ময়শ্চারাইজার প্লাস শুধু একটু লাগানোর ওষুধ দিয়ে এটাকে কন্ট্রোল করে রাখতে পারি। যদি 10 থেকে 20% ইনভলভ করে, সেক্ষেত্রে আমরা ফটোথেরাপিটা অ্যাড করি। এবং মোর দেন 20% হলে আমরা কিছু আরো ইমিউনোমডুলেটর বলে এরকম কিছু ওষুধ, যা আমাদের ইমিউনিটিকে কন্ট্রোল করতে পারে, সেই ওষুধগুলো আমরা অ্যাড করি। আর বলবো যে ফটোথেরাপিতে লেজার ট্রিটে যে আধুনিক যে ফটোথেরাপি, সেটা অ্যাভেলেবেল আছে, যেমন এক্সাইমার লেজার। এটা খুব এফেক্টিভ, খুব ভালোভাবে কাজ করে। এবং আমরা আরো একদম লেটেস্ট যে টপিক, যে বায়োলজিক্স, সোরিয়াসিস কন্ট্রোলে বায়োলজিক্সে আমরা দিয়ে থাকি। বায়োলজিক্সটা খুবই সেফ একটা ড্রাগ, কারণ হচ্ছে স্পেসিফিকলি সোরিয়াসিসের একটা নির্দিষ্ট গতিবিধিকেই সে আটকায়। সো এছাড়া আদারওয়াইজ অন্য অর্গানে এর ইনভলভমেন্টটা বা ক্ষতিকর প্রভাবটা কম। একটা কথা প্রথমেই বলছিলাম যে সোরিয়াসিসের মতো দেখতেই আরো অনেক রোগ আছে, যেমন ফাঙ্গাল ইনফেকশন, এক্সিমা। তো এগুলোতে যে ওষুধগুলো দেওয়া হয়, দেখা যাচ্ছে যে সোরিয়াসিস আবার এই সময় বেড়ে যাচ্ছে, এই ওষুধের প্রভাবে বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে একটা প্রপার ডায়াগনোসিস এবং কি চিকিৎসা দিলে যাদের সোরিয়াসিস বাড়বে না, তার পেশেন্টের কোনো ক্ষতি হবে না এবং ক্ষতিকর পর্যায়ে নিয়ে যাবে না, এগুলো বুঝে আসলে চিকিৎসাটা দিতে হয়। সেক্ষেত্রে আসলে একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্ট ছাড়া এই জিনিসগুলোকে এত মাথায় রেখে চিকিৎসা দেওয়া পসিবল না। তো সেক্ষেত্রে আপনারা যখন চিকিৎসা নিতে যাবেন, অবশ্যই একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্ট থেকে চিকিৎসাটা নিবেন।